আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা ইতিমধ্যে শুরু করেছে। দেশের মানুষের আগ্রহের বিষয় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর লন্ডনের নির্বাচন থেকে দেশে ফিরছেন। 1-11-এর জরুরি সরকারের সময় তার উপর প্রচন্ড নির্যাতন হয়েছে। তাকে দেশ থেকে বাধ্য করা হয়। প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল। তেমনই কৌতূহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। অসুস্থ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা মানুষের জানার খুব আগ্রহ। তেমনি মানুষ জানতে চাচ্ছে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান রাজনীতিতে জড়িত হবেন কিনা বা নির্বাচনে তারা জড়িত থাকবেন কিনা। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কয়টি আসনে এবং কোথায় নির্বাচন করছেন এটারও খোঁজ নিচ্ছেন কৌতূহলী মানুষ। তার নেতৃত্বে ইতিমধ্যে সবার চোখে পড়েছে তরুণদের দল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে কেমন করবেন তা নিয়েও মানুষের প্রবল আগ্রহ রয়েছে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রথম সারির অন্তত 10টি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বেশিরভাগ নেতাই নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ আপাতত দৃষ্টিতে অংশ নিতে পারছে না। গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে। তবে দলটির অনেক নির্দোষ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবেন। খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামাত সহ কোনো কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন। আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারে, এমন আভাসও পাওয়া গেছে। পৈতৃক এলাকা ফেনী এক আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে 3বার প্রধানমন্ত্রী এবং 2বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। এছাড়া দলের মধ্যে আলোচনা আছে ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন থেকেও প্রার্থী হতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ম্যাডাম নির্বাচন করবেন কিনা সেই সিদ্ধান্ত হয়নি। নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। ম্যাডামের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। 1-11-এর জরুরি সরকারের সময় তারেক রহমানকে মৃত্যুর ঝুঁকি পাশাপাশি রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র ছিল। সেই জামানা পার হয়ে দেশে ফিরে প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন সেটা সারা দেশের মানুষের প্রচন্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের এই আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এই বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা কেউ মুখ খুলতে রাজি হননি। তাদের বক্তব্য নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয়। আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিনে দেখবেন, তারপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি তো প্রার্থী হবেনই, এই নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। এবার তাকে এবার তারেক রহমানের চমক। তবে তিনি কয়টা আসনে নির্বাচন করবেন তা ঠিক হয়নি। তারেক রহমান এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট করা, 300 আসনের প্রার্থী তালিকা ঠিক করা এবং একটি প্রাণবন্ত সংসদ গঠন করার ক্ষেত্রে সহযোগী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিভাবে ঐক্যমতে পৌঁছানো যায় সেটি ঠিক করা। দলের ভালো ও যোগ্য প্রার্থী বাছাই করতে তিনি দেশব্যাপী একটি নির্বাচন জরিপ কাজ চালিয়ে যাচ্ছেন।